নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের রান্না মানে আমাদের সঙ্গে থাকেন একজন অতিথি আর পরিচয় হয় নতুন নতুন রান্নার সাথে। আমরা শিখি যেমন ট্রেডিশনাল রান্না, তেমনই আমরা শিখতে পারি বিভিন্ন কুইজিনের রান্না। আজ শিখব পার্সি কুইজিনের একটা স্পেশাল ডিশ। যিনি শেখাবেন তার সাথে আলাপটা সেরে নিই। আমাদের আজকের অতিথি বন্দনা প্রামাণিক। নমস্কার বন্দনা দি, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের রান্নায়। তোমাকেও জানাই আমার ভালোবাসা, অভিনন্দন। ভালোবাসা তো আমাদের আজকের রান্নার সবটুকুই জুড়ে, কারণ রান্নাঘর থেকেই কিন্তু আমার মনে হয় সমস্ত সম্পর্কগুলো, সমস্ত ভালোবাসাগুলো আরো বেশি সুদৃঢ় হয়। তোমার কি মনে হয়? একদম একমত তোমার সাথে। আচ্ছা, সবচেয়ে প্রথমে তাহলে জেনে নিই কি রান্না শিখছি। আচ্ছা, আজকে আমি করছি পাতরানি মাছি। পাতরানি মাছি, বেশ, তাহলে আমরা দেখে নিই যে পাতরানি মাছি বানাতে কি কি উপকরণ লাগছে। আচ্ছা, এর মধ্যে লাগছে পমফ্রেট মাছ, নারকোল বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছি আমি। আর লাগছে নুন, চিনি, অবভিয়াসলি তেল লাগছে ভাজবার জন্য। প্রথমে কি ম্যারিনেট করতে হবে? হ্যাঁ, প্রথমে আমি ওটা ম্যারিনেট করব। মাছটা ধুয়ে কাটা ছাড়ানো রয়েছে না কাটা কি রয়েছে? না, কাটা আছে, কাটা থাকবে। হ্যাঁ, তো এটা কলা পাতার মধ্যে মুড়ে, তো এটা বেসিক্যালি ভেটকি মাছ দিয়ে হয়, বাসা মাছ দিয়ে হয়। পাতরানি মাছি আসলে তৈরি হয় পমফ্রেট মাছ দিয়ে, আর পমফ্রেট মাছের মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে, কারণ এর মধ্যে থেকে আমরা যেমন পাই ওমেগা 3, যেমন পাই ফ্যাটি অ্যাসিড, প্রচুর ভিটামিন রয়েছে, ভিটামিন এ, ডি এবং B12 রয়েছে ক্যালসিয়াম। এই সব কিছুর জন্য নিউট্রিশনিস্টরা স্পেশালি প্রেফার করেন যারা গর্ভবতী মহিলা, তারা যেন পমফ্রেট মাছ অবশ্যই ইনটেক করে। কেন কি, একে তো তাদের গর্ভবতী অবস্থা অনেক সময় একটা ডিপ্রেশন কাজ করে অনেকের মধ্যে, সেইটা অনেকটা কন্ট্রোল করা যায়, নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তার পাশাপাশি ভেতরে যে শিশুটি দিন দিন বেড়ে উঠছে তার শরীরের জন্য, তার সুস্থ থাকার জন্য কিন্তু ভীষণভাবে দরকার। আর স্পেশালি বাচ্চাদের জন্য পমফ্রেট মাছ কিন্তু ভীষণ ভীষণ ভালো শারীরিক দিক থেকে, এবং একটা ব্রেনের একটা টোটাল গ্রোথ, সেটাও কিন্তু ভীষণভাবে হেল্প করে পমফ্রেট মাছ। অনেক কথা হয়ে গেল, এবার আমরা শিখে নিই প্রথমে কি করতে হবে। আচ্ছা, প্রথমে এটার মধ্যে আমরা এক এক করে ইনগ্রিডিয়েন্টস দিতে থাকবো, ঠিক আছে? নারকোল বাটা দেব, আমি দিচ্ছি। হ্যাঁ, দাও, হেল্প করছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কতটা দেব? দাও, পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দেব মানে এটা অর্ধেক মালা নারকোল, ঠিক আছে? সেটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এরপর কি দেব? আচ্ছা, এরপরে ওই পেস্টটা দিয়ে দাও। পেস্ট, হ্যাঁ, যেটার মধ্যে রয়েছে রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা। তবে পাতরানি মাছি যেটা স্পেশালি বানানো হয়, সেটার যে ট্রেডিশনাল রান্নাটা, সেটার মধ্যে এইগুলোর সাথে সাথে পুদিনা পাতা বাটাটাও ইউজ করা হয়। হ্যাঁ, পুদিনা পাতাও দেওয়া হয়। এরপর কি দেব? আচ্ছা, এরপর তুমি নুন দাও। নুন দেব। নুন দাও, তেঁতুলের কাঠটাও দেবে, আর একটু নুন দাও। এটা নুনটা দিয়ে দিতে পারো, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, কারণ আমার অল্প করে এখানে রাখা আছে। এরপর আচ্ছা, ওখানেও 1 চামচ চিনি রাখা আছে, ওটাও দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও চিনি। চিনিটা আসলে দেওয়া হয়েছে তেঁতুলের যে একটা টক ভাবটা থাকে সেটাকে কাটানোর জন্য। এবার তেঁতুলের এটা দিয়ে দাও। পুরোটা দিয়ে দিই? হ্যাঁ, অল্পই আছে। দেখেছো, এর মধ্যে 1 ফোঁটাও তেল যাচ্ছে না। হ্যাঁ, ভীষণ হেলদি খাবার। কিন্তু আমরা যে পাতুরি খাই অনেকটা সেই রকম মনে হচ্ছে তৈরি হবে। আচ্ছা, এবার এটাকে এবার মাখতে হবে ভালো করে। আচ্ছা, আমি হাত দিয়েই মাখছি। হ্যাঁ, নিশ্চয়ই। ততক্ষণে কি আমরা প্যানটা গরম করতে বসিয়ে দিই, কড়াইটা? হ্যাঁ, দাও। আচ্ছা, বাড়িতে যখন আমরা এটা তৈরি করব পাতরানি মাছি, তখন কি ম্যারিনেশনের পর একটু সময় দিতে হবে? সে তোমার ইচ্ছে হলে তুমি দিতে পারো, সে তার জন্য তো কোনো অসুবিধা কিছু নেই, বরং আরো ভালোই হবে। মাছটাও সফট হবে, যে কোনো জিনিস তুমি একটু ম্যারিনেশনের সাহায্যে করলে পরে সেটা তো ভালোই হবে।
এখন তো রান্না নিয়ে মানে নেশা এবং পেশা দুটোই বলা যেতে পারে। বেশিরভাগ সময়টা নতুন রান্না শিখতে এবং নতুন রান্নাকে নিয়ে ভাবতে কেটে যায় বন্দনাদির। কিন্তু একটা সময় ছিল মানে বিয়ের ঠিক আগে বন্দনাদি কিন্তু চায়ের জল ফোটাতেও জানতেন না। আর বিয়ের পরে কি হয়েছিল একটা দুর্দান্ত মজার গল্প রয়েছে, সেটা তোমার কাছ থেকেই বরং শুনি। হ্যাঁ, আমি মানে খুব ছোটবেলায় বিয়ে হয়ে এসেছি। হ্যাঁ, তখন মানে আমার যৌথ ফ্যামিলি আর কি, যৌথ পরিবার। তো এবারে তখন এবার কলা পাতাগুলো দাও এদিকে। হ্যাঁ, তো এবার আমার যৌথ পরিবার। তো এবার আমি তখন খুব ছোট্ট, আর সবার ছোট, বাড়ির সবার ছোট বউ। তো এবার আমি জাস্ট মানে হেল্পার হিসেবেই থাকতাম, কেননা সবাই আমার খুব যা আদর করতো, খুব ভালোবাসতো হ্যাঁ। আমাকে। তো এবার একদিনকে হঠাৎ করে আমার যা আমাকে বলল, আজকে কিন্তু আমাদের ডিনারে চাউমিন হবে, সেটা কিন্তু তোমাকেই রান্না করতে হবে। আমি তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ঘরে চলে গেছি। আমি বললাম, এই বাবা আমি কি করে করব। আচ্ছা, এবার একটা করে মাছ এখানে দেব, ঠিক আছে? কলা পাতাটা আমরা চৌকো করে কেটে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো? তারপর চৌকো করে কেটে নিয়ে পুড়িয়ে নিতে হয়? না 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 না, কিচ্ছু করতে হবে না। আর ধুয়ে নেওয়া ভালো করে ধুয়ে মুছে আনা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পিঠেও একটু মশলা মাখাতে হবে, মানে এটা বেসিক্যালি নারকোলে আর এতেই বেশি হচ্ছে আর কি। হ্যাঁ, মানে একদম মানে কাঁচা লঙ্কার এর মধ্যে। আচ্ছা, এবারে মুড়ে টুথপিক দিয়েও আটকানো যায়, কিন্তু টুথপিক দিয়ে আটকানো না। এবার ছাড়ো, আমি আচ্ছা, ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। হ্যাঁ, কারণ কলা পাতা আবার চিড়ে চিড়ে যায়, তো যদি সুতো দিয়ে মানে যদি টুথপিক দিয়ে করি, মানে আরেকটা পাতা পাওয়া যায়, সেই পাতা দিয়ে করলে এটা কাটো। আচ্ছা, কাছে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই কাজটা খুব সহজ। আচ্ছা বন্দনাদি, যে গল্পটা বলছিলে সেটা শেষ করো। হ্যাঁ, তারপরে আমি ঘরে চলে কি করব। এবার আমার হাজবেন্ড খুব ভালো রান্না করে, প্রচন্ড ভালো রান্না করেন সব কিছু। আচ্ছা, তো এবারে আমি তখন ওর জন্য অপেক্ষা করছি যে ও আসলে পরে তাহলে জানবো যে কি করে কি হয়েছে না হয়েছে, কি করে বানাবো। আমি তো কখনো চাউমিন বানাইনি। তখন তারপরে সাথে সাথে তারপর আমার হাজবেন্ড এসছে খানিকক্ষণ বাদে। এবার রান্নাঘরে সব ছড়ানো, আমার যেতেই ভয় করছে রান্নাঘরে। তখন কি তুমি কাঁদছিলে? কাঁদিনি, মানে হ্যাঁ, মানে ওরকম আমার তো মানে ভয় পেয়ে গেছি না, অতগুলো লোককে ডিনারে আমি কি করে চাউমিনটা খেতে দেবো। নতুন বউ, কিছু চাউমিন বানাতে হতো। তাও আমাদের ছিল 15-16 জন তো হবেই। হ্যাঁ, তো এবারে বাড়ির কাজের লোকেরাও ছিল সবাই। তো এবারে সেদিনকে আমার পালা, আমাকে করতে হবে। তা আমি বললাম, নতুন বউ, বকা খেতেও খারাপ লাগে, কিন্তু বকা খেলে কি একটা জিনিস অনেক শেখা যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে রান্নাই জানে না তার কাছে চাউমিন বানাতে হবে। আমি কিছু জানতাম না, একদমই কিচ্ছু জানতাম না। তো তারপরে হাজবেন্ড আসলো, তখন এতে আবার ভয় পাওয়ার কি আছে। তখন বলে, তারপর উনি শিখিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আমাকে বলে দিল এইভাবে বানাও। তারপর আমি ওইভাবে বানালাম, বানিয়ে যখন খেতে দিলাম, তখন আমার শ্বশুরমশাই বলছেন, বাবা কি ভালো বানিয়েছো, আমরা তো ভাবতেই পারিনি। এই কে বলে তুমি রান্না জানো না, তুমি তো ভালো রান্না জানো। আমি বললাম, না না বাবা, আমি সত্যি রান্না জানি না। আমার তখন বলছে, কথাটা বলো তো, চাউমিনটা কে সেদ্ধ করেছিল, তুমি নাকি দাদা নিজে সেদ্ধ করে দিয়েছিলেন চাউমিনটা? সবই ওই করে দিয়েছে আমাকে, জাস্ট আমি শুধু নেড়েছি আর কিছু। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? গ্যাস অন করে দিয়েছি, একটু তেলটা আমরা গরমে বসিয়ে দিয়ে তারপর বরং বাকি মাছগুলো আমরা ভরে নেব। হ্যাঁ, তেলটা একটু বেশি লাগবে। একটু বেশি লাগবে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। পাত্রানি মাছি আমরা সাদা ভাতের সাথে খেতে পারি তো? হ্যাঁ, সাদা ভাতের সাথে, এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তাছাড়া স্টার্টার হিসেবেও খাওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা একটা একটা করে, হ্যাঁ একটা করে দিই, কারণ এর মধ্যে জল নারকোল আছে বলে একটু বেশি ফাটছে আর কি। ঢাকানো। আচ্ছা, এটা একটুখানি ঢেকে রাখি, কারণ এটা খুব ফাটে তো, কারণ নারকোল আছে, জল আছে, এর মধ্যে যেহেতু তেল ইউজ হয়নি,
এবার একটু জলটা জল বেরোচ্ছে, ভেতর নারকলের থেকে। জল টলগুলো সব বেরোচ্ছে, ওই জন্য একটুখানি ফাটে। প্রথমটাতেই তো আমরা একবারে ছিটকে চলে এলাম। আচ্ছা, এই ব্যাপারে কিন্তু একটা কথা না বলে আমি পারছি না। বন্দনাদি বিয়ের আগে যেমন রান্না জানতেন না, সেটা আমি বললাম। বিয়ের পর একটা মজার ঘটনা, সেটাও আমরা শুনলাম। তারপরে রান্না নিয়ে কিন্তু প্রচুর পড়াশোনা করেছেন বন্দনাদি, তাই তো বন্দনাদি? হ্যাঁ, আস্তে করে আওয়াজটা উল্টাতে একটু হবে। কম হয়েছে, একটু দেখি তো হ্যাঁ কি করতে হবে, উল্টে দিতে হবে? হ্যাঁ, এবার এটাকে উল্টে দিতে হবে। আচ্ছা, এবারে এটা বাড়িয়ে দিতে পারো। এবারে ফ্লেমটা বাড়িয়ে দিই। হুম। এই ব্যাপারে আমার একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে, সেটা হলো বন্দনাদি যেমন আমি বললাম যে বিয়ের আগে একেবারে রান্না কিছুই জানতেন না, এবং বিয়ের পরে সেই মজার ঘটনা চাউমিন বানানো, সেটা আমরা শুনলাম, দাদা বানিয়ে দিয়েছিলেন অবশ্য। কিন্তু তারপরে বন্দনাদি কিন্তু বেশ কিছুদিন রান্না নিয়ে পড়াশোনা করেছেন। বলে না যে মনে যদি অদম্য ইচ্ছা এবং উৎসাহ দুটো থাকে, তাহলে কিন্তু যে কোনো বাধায় আর বাধা থাকে না, বরং চলার পথটা অত্যাধিক সুগম হয়ে যায়, তাই তো? একদম। এরকমই একটা গল্প বন্দনাদির ভান্ডারে রয়েছে, শুনবো। আচ্ছা, আমি একদিনকে এই যখন ক্লাস করতে যাচ্ছিলাম, যেতে যেতে আমার হঠাৎ করে ইচ্ছে হলো চোকোলাভা কেকটা শিখতে চাই। তখন আমি শিখতে তো হবেই, কিন্তু আমরা যেটা শিখছি পাত্রানি মাচ্ছি, আমার মনে হচ্ছে প্রায় হয়ে এসছে। হ্যাঁ। আহা, কি ভালো গন্ধ। আচ্ছা, এবার আমরা তুলে নিই, কারণ এর ভেতরে এই কলা পাতার ভেতরে ধরো এক্সেস তেল রয়েছে, ঠিক আছে, সেই তেলটা বেরিয়ে যাবে এর মধ্যে। ঠিক। আর পমফ্রেট মাছ হতেও তো বেশিক্ষণ সময় লাগবে না। না। আমরা বরঞ্চ আর দুটো হতে দিয়ে দাঁড়াও, ঢালটা ঢালটা তো আগে নিতেই হবে। ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, চোকোলাভা কেক। হ্যাঁ, তো এবারে তখন আমি যাচ্ছি, যেতে যেতে আমাদের ওখানে একটা ভালো বড় দোকান আছে, তো ওখানে গিয়ে আমি বললাম যে দাদা আমি একটা চোকোলাভা কেক নেবো। তো নিয়ে খেলাম, আমার খুব ভালো লাগলো খেয়ে। তখন আমি আবার বেরিয়ে গেছি, বেরিয়ে আবার কি মনে হলো, আবার দরজাটা ঠেলে ভেতরে ঢুকেছি। আরেকটা খাবার ঢুকে- জন্য নাকি? না, ঢুকে আমি ওদেরকে বললাম দাদা আপনাদের কিচেনের ভেতর আমাকে একটু যেতে দেবেন, কি করে চোকোলাভা কেকটা বানাচ্ছেন আমি দেখবো। তখন আমাকে বলছে, তখন ওরা না আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। স্বাভাবিক, ওদের তো একটা বিজনেস, ওরা আমাকে কেন ঢুকতে দেবে? হ্যাঁ। আমি বুঝতে পারছি, কিন্তু তাও যেন আমার মনের মধ্যে একটা জেদ যে আমি ঢুকেই ছাড়বো ওর ভেতরে। কিচেনের ভেতর ওরা কিছুতেই যেতে দিল না। তখন আমি অনেকবার বললাম, শুধু তাই নয়, মানে আমার কাছে আমার ব্যাগে মানে মোটামুটি ক্যাডবেরি এই সময় চকলেট থাকতো, তো আমি ওদেরকে চকলেট দিলাম। বললাম ভাই তোমরা সব ছোটো চকলেট নাও, আমাকে প্লিজ একবার অন্তত, কেউ জানতে পারবে না, একবার অন্তত ঢুকতে দাও ভেতরে, আমি মানে দেখবো আর কি করে তোমরা বানাচ্ছ জিনিসটা। তখন ওরা বলছে যে না আমাদের এখানে কোনো পারমিশন নেই, এটা আপনাকে ঢুকতে দিতে পারি না। আমি তখন বললাম ঠিক আছে, দেবে না তো। আমি তখন মুখটা কাছুমাছু করে বেরিয়ে এসে তখন আবার গেলাম, গিয়ে বললাম ঠিক আছে এই কেকটা আমি তোমাদের বানিয়ে খাওয়াবো। তারপর আমি আমার ম্যাম দীপান্বিতা ভাটিয়া, তো ওনার কাছে গিয়ে আমি বললাম যে এরম ব্যাপার। বলছে কোনো ব্যাপার না, দাঁড়া আমি তোকে শিখিয়ে দেবো। উনি আমাকে সাথে সাথে শিখিয়ে দিলেন। আমি ওই কেক মানে ওটা বানালাম, বাড়িতে বানালাম, বানিয়ে আমি ওদেরকে খাইয়ে তারপর আমি আসলাম। ইচ্ছে, উৎসাহ, আরেকটা বাদ পড়ে গেছিল সাহস। এই তিনটে যদি একটা সুন্দর সংমিশ্রণ হয়, তাহলে কিন্তু যে কোনো কিছু অনায়াসে অ্যাচিভ করা যায়। আবার বেশ ভালো গন্ধ বেরিয়েছে, একটু কি উল্টে পাল্টে দেবো আমরা? হ্যাঁ, একটু উল্টে দাও। শক্ত করে ধরো, দেখো গায়ে না ছেটে যেন। পাত্রানি মাছি আমরা এখানে ডিপ ফ্রাই করছি, সময়ের আচ্ছা। অভাব, তার পাশাপাশি একটা নতুন রকমের পদ্ধতিতে তৈরি করছি। কিন্তু
আসলে ট্রেডিশনালি আমরা যদি দেখতে যাই পাত্রানি মাছি কিন্তু স্টিমে তৈরি হয়, মানে হ্যাঁ। ভাপে পুরো ব্যাপারটা তৈরি হয়, তাই তো? হ্যাঁ। আর যা যা উপকরণ আমরা ব্যবহার করেছি তাই ব্যবহার করা হয়, শুধু এক্সট্রা যা দেওয়া হয় সেটা হলো পুদিনা পাতার রসটা দেওয়া হয়, পুদিনা পাতা দেওয়া হয়, সর্ষে থাকে ওর মধ্যে, কারি পাতা থাকে। আচ্ছা বন্দনাদি, তুমি তো নিজে ক্লাস নাও, রান্না শেখাও, তুমি নিজে কি প্রেফার করো যে বাচ্চাদের ক্ষেত্রে বা টিফিন নেওয়ার ক্ষেত্রে অফিসে হোক বা বাড়িতেও তো যারা থাকেন তাদেরও একটা খাবার দাবারের ব্যাপার থেকে যায়, কি ধরনের খাবার বেশি প্রেফার করো? ট্রেডিশনালি যেগুলো আমরা মা ঠাকুমাদের কাছ থেকে খেতাম, এখন অতটা নেই, হারিয়ে যাচ্ছে, সেই রকম খাবার নাকি নতুন খাবার ফিউশন রান্নায়? না, আমি সব রকমই প্রেফার করি, তবে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা তো এমনি এখন একটু জাঙ্ক ফুডের দিকে একটু ঝোঁক না, ওরা তো সবসময় একটুখানি, কিন্তু অথচ খেতেও ভালো লাগবে, মুখেও টেস্টি লাগবে, খাবে, একটু সস টস দিয়েও খাওয়া যাবে, সেরকমের জন্য আমি একটা ছোট্ট একটা বলি, যেটা হচ্ছে শুধু ডিম গুলে দুটো ডিম গুলে তার মধ্যে একটু ময়দা দিয়ে, ওর মধ্যে একটুখানি নুন মিষ্টি দিয়ে, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা না দিলেও হবে, বাচ্চা তো, তো একটু মরিচ গুঁড়ো একটু দিয়ে ওটাকে ভালো করে নেড়ে, ওটা জাস্ট মানে অমলেটের মতন আর কি হবে, ওটা ওর পেটও ভরবে, ওর মধ্যে ময়দাও গেল, ওটা তো রুটি দিলে খাবে না, তো ওটা পেটও ভরবে, প্লাস ওদের টিফিনও নেওয়া হলো, সস দিয়ে খেয়ে দেবে, একটা সহজ সুস্বাদু পদ। আমাদের কি এটা হয়ে গেছে পাত্রানি? হ্যাঁ, এটা হয়ে গেছে, এটাও তুলে নিতে হবে। এটাও তুলে নি। পাতার কালারগুলো যখন দেখবে একটু অন্যরকম হয়ে যাবে, তখন মনে হবে হয়ে গেছে। দেখা যাক খুলে কি হয়। কলা পাতার চেহারা এবং রং দুটোই একেবারে পরিবর্তিত, আর দেখে মনে হচ্ছে একদম রেডি পাত্রানি মাছি। কিছু উপকরণ বাদ চলে গেছে, চিন্তা নেই, রেসিপিটা দেখে নিন আরও একবার। প্রথমে একটি পাত্রে পমফ্রেট মাছ নিয়ে ওর মধ্যে একে একে নারকেল বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে ও রসুন বাটার মিশ্রণ, স্বাদমতো নুন ও সামান্য চিনি দিয়ে তেঁতুলের কাঁধ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবার কলা পাতার মধ্যে ম্যারিনেট সহ একটি করে পমফ্রেট মাছ রেখে কলা পাতাটিকে চারপাশ থেকে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। এরপর ননস্টিক কড়াইতে সাদা তেল গরম করে কলা পাতায় মোড়া পমফ্রেট মাছ ডিপ ফ্রাই করে তুলে নিলেই তৈরি পাত্রানি মাছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাত্রানি মাছি। তাহলে বন্ধুরা, বাড়িতে পাত্রানি মাছি রান্না করবেন আর আমাদের চিঠি লিখে জানাবেন কেমন লাগলো। আমাদের ঠিকানা হলো আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। আজকের মতো সময় শেষ, বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হচ্ছে আজকের রান্নায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আজকের রান্না। নমস্কার।